হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হবে জামাই ষষ্ঠী উপলক্ষে। আজকে আমরা দুজন মিলে যাচ্ছি রানাঘাটের সনাসী বাজারে হাটে। তো আমাদের কাছে টাকা পয়সা কম ছিল, তাই আমরা সাইকেলে করেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তাছাড়া দুজনে মিলে একসাথে সাইকেলে করে যাওয়ার মজাটাই আলাদা। মজা তো পাচ্ছিল ও, কিন্তু কার যে ফাটছিল সেটা সেই জানে। তো ফাইনালি আমি চলে এসেছি সন্ন্যাসী বাজার হাটে। এই যে জায়গাটা তোমরা এখন দেখতে পাচ্ছ, সেই জায়গাটাই কিন্তু এক সময় বড় করে মেলা হয়। আর আমার পিছনটাই ঠিক তোমরা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ আর গোবিন্দ কত সুন্দরভাবে বট গাছের নিচে দাঁড়িয়ে আছে। সবার আগে আমার বরের শাশুড়ি মায়ের জন্য শাড়ি নেব, মানে আমার বউয়ের মা। কত করে এগুলো? 380 টাকা। 380। এটা হবে 280 টাকা, 250 টাকা নিয়ে যাবেন। বাম্পারের শাড়ি। ওটা কমা। তো আমাদের ওই জায়গায় শাড়ি দেখে ঠিকঠাক দামটা পছন্দ হলো না, তার জন্য আমরা চলে আসলাম অন্যদিকে। আর ও যে কোন দিকে যাচ্ছে আমি সেটা নিজেও বুঝতে পারছি না। এমনি কি বলে, নয় গো নয় সোজা মেয়েদের মন বোঝা। তাও পিছন পিছন হাঁটতে হাঁটতে চলে আসলাম ফাইনালি একটি শাড়ির দোকানে। তারপরে দোকানদার কি বলছে সেটা তোমরা শুধু একবার শোনো। শাশুড়ি মায়ের জন্য শাড়ি কেনার পর আমরা চলে আসলাম শ্বশুর মশাইয়ের জন্য লুঙ্গি ও জামা কেনার জন্য। এই দাদুটা যেই লুঙ্গিটা একবার দেখিয়েছে সেই লুঙ্গিটা আমাদের একবারেই পছন্দ হয়ে গেছে, কিন্তু এর দাম চাচ্ছিল 150 টাকা। তার জন্য এই লুঙ্গিটা আমরা নিলাম না, এর থেকে আরেকটু ভালো পরিমাণের লুঙ্গি আমরা খুঁজতে চাইছিলাম। কত করে এগুলো? 140 টাকা। সুতির হবে তো? আর এটা দেখো, শ্বশুর মশাইয়ের জন্য লুঙ্গি নেওয়ার পরে ভাবলাম যে শ্বশুর মশাই কি শুধু লুঙ্গি দেবো, তো একটা শার্টও দেওয়া যাক। তো একটা শার্ট দেখলাম, শার্টটা এক দেখাতেই পছন্দ হয়ে গেল, তার জন্য আমরা ওটা নিয়েও নিলাম। সবকিছু জিনিসের দাম কত পড়ছে সেটা আমি এখন বলবো না, তোমরা ভিডিওতে কমেন্ট করো, আমি অবশ্যই দামটা মেনশন করে দেবো। ওইটা মিলে 250 টাকায় আসবে? 38 টাকা। 38 টাকা না, 250 টাকাই দেবো। দাদু দিয়ে দেবে, না করবে না, ধরো নাও। 30 টাকা লস করে আসলো আজকে। বার্গেনিং করতে পারে না। না, তুমি পারো। ওই লোককে আমাকে প্রথমে বলে গেল যে ওই লোকের কাছে চলো শাড়ি দেখবো 250 টাকা করে। কি বলছে, দাদা এটা 280 টাকায় দিবা? বলছে হ্যাঁ দেবো। বলছে দাও। তো বন্ধুরা, আমাদের বাজারঘাট হয়ে গেছে, আর 20 টাকা দিয়ে একটা থামস আপ কিনে নিলাম। একটু ঠান্ডা, গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে। এই 20 টাকারটাই আজকে একটা বড় একটা থামস আপ হয়ে যেত যদি ঠিকঠাক ও বার্গেনিং করতো। পুরো 2 লিটারের একটা থামস আপ নিতাম, দুজন মিলে খেতে খেতে চলে যেতাম। তুমি বার্গেনিং করতে পারো না। তো চলো আজকে থামস আপটাই খাই 20 টাকা দিয়ে। নেক্সট টাইম আমি বার্গেনিং করবো, ওকে দেবো ভিডিও করতে। তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও, তোমাকে চাই যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই। এই গরমে একদম জমে যাবে যদি সাথে থাকে এক বোতল থামস আপ। এর ঝাঁঝালো স্বাদ আপনাকে সতেজ করে তুলবে, তাই আর দেরি না করে আজই নিন থামস আপ, একদম রিফ্রেশিং। তো বন্ধুরা, এত গরম পড়েছে আর সাইকেল চালাতে ইচ্ছা হচ্ছে না।
তো চলো আমরা কি কেনাকাটি করলাম সেটা বাড়িতে গিয়ে দেখাবো, এই রাস্তায় তো আর খুলে দেখাতে পারবো না। তো বন্ধুরা আমরা হাট থেকে এসে মানে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, যেহেতু অনেক রোদ ছিল, রাস্তায় কত রোদ ছিল তোমরা তো দেখতেই পেরেছো ভিডিওতে। তা আমরা এসে ঘুরিয়ে পড়েছিলাম, তার জন্য আমরা ভিডিও করতে পারিনি। সেই ভিডিওটা আমরা এই রাত্রেবেলা করছি, এখন রাত বাজে প্রায় 9টা থেকে 10টা। তো বন্ধুরা সবার আগে আমি দেখাচ্ছি আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, যেটা হলো আমার ভাইয়ের মেয়ে। তার জন্য কিনেছিলাম এরকম একটা গেঞ্জি, মানে নেটওয়ালা গেঞ্জি। তো এই একটা গেঞ্জি নিয়েছি আর এই একটা প্যান্ট নিয়েছি, এই দুটো মিলে বেশি না, দাম বলবো ঠিক আছে। যাই হোক এই বাচ্চাটার জন্য দুটো নিয়েছি। তারপরে নেক্সট আমার শ্বশুর বাড়িতে আমার সুমন্দির মেয়ে আছে, তার জন্য নিয়েছি এই যে এই যে একটা গেঞ্জি, এই যে একটা গেঞ্জি নিয়েছি স্কাই ব্লু কালারের, আর একটা প্যান্ট নিয়েছি স্কাই ব্লু কালার। আচ্ছা হয়ে গেল। এবার নেক্সট নিয়েছি জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য একটা শাড়ি আমার শাশুড়ি মার জন্য। আচ্ছা হয়ে গেল, পুরোটা খুলে দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর শ্বশুর মশাইয়ের জন্য নিয়েছি একটা লুঙ্গি, পুরোটা খুলে দেখালাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর লুঙ্গির সাথে একটা টি শার্ট। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, আর আমার ওয়াইফ নিয়েছে একটা শাড়ি কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলোর দামগুলো আমি পরে, তোমরা কমেন্ট করো, আমি দামটা কমেন্টে বলে দেবো। এই একটা গেল, ও শাশুড়িমার শাড়ির সাথে এই শাড়ির সাথে ম্যাচিং করে এই একটা ব্লাউজ, পুরোটা খুললাম না, হয়ে গেল। এবার নেক্সট আমার বউ হচ্ছে দুখানা শাড়ি নিয়েছিল, একটা হচ্ছে গিয়ে এই কালারটা আর আরেকটা হচ্ছে এই যে এই কালার, গোলাপি কালার। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে প্রাইসটা বলে দেবো। আর সবার জন্য তো নিয়েছি, আমার জন্য কিছু নিইনি। তো আমার মানে কি বলবো, আমার হচ্ছে গরমের মধ্যে একটুখানি প্যান্টের একটু অভাব ছিল, ছেঁড়া মেরা প্যান্ট পরতাম, তার জন্য দুটো প্যান্ট নিয়েছি। একটা হচ্ছে এই কালারের, একটু মোটা আছে প্যান্ট একটু মোটা আছে, এই কালারের নিয়েছি একটা প্যান্ট। আর আরেকটা প্যান্ট নিয়েছি হচ্ছে এরকম কালারের, এটা হচ্ছে গিয়ে রাত্রেবেলা হয়তো কালো লাগছে কিন্তু দিনের বেলা কালোও না, ব্লু আর নেভি ব্লু টাইপের, নেভি ব্লুর মধ্যে একটা ব্ল্যাক, এই কালারের নিয়েছি। আর আছে এইটুকু। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। সো টাটা, বাই।